আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন সোনালী মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, মানে সোনালী মুরগি আর পেঁপের ঝোলে রান্না করব। আর এটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সোনালী মুরগি আর পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, মানে মুরগি আর পেঁপের ঝোলটা কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা তো জানেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে। আমি এখন এখানে একটু পানি দিলাম। তারপরে যেখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর জিরার পেস্ট নিয়েছি সেটা দিলাম। তো যে এখন এখানে লবণ দিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো আমি এখন এখানে এই যে 2 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো মরিচের গুঁড়ো। 2 চামচ না, ঠিক 2.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। তারপরে এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই 2 চামচের মতো মাংসের মশলা। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার মশলা কষে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি একদম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, মানে সরি, মাংসটা আমি পিস পিস করে কাটিনি, দোকান থেকেই কেটে দিয়েছে একদম ছোটো ছোটো পিস পিস করে। তো এখন এই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু সোনালী মুরগি, আর জানি তো সোনালী মুরগিগুলো একটু শক্ত হয়। তো এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মাংসটা নরম হয়ে যায়। তো আমি এখন এই মাংসটা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি কষবে, মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে মাংসটা, যেহেতু মাংসটা শক্ত। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমি পেঁপেটা কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁপের সাথে আমি কিছু আলুও নিয়েছি। যতই পেঁপে দিয়ে রান্না করি না কেন, আলু ছাড়া ভালো লাগে না। আমরা সবাই, মানে আমাদের ঘরের সবাই আলুটা অনেক পছন্দ করি। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে একটু নাড়াচাড়া করে দিই। তো এখন আমি নাড়াচাড়া করে নিলাম, এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মাংসটা কষে এসেছে, মাংস একদম গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে এই যে ধুয়ে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিব। তো এই যে আমি ধুয়ে রাখা আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি। একটু আলু আর পেঁপেটা একটু ভালো মতো কষিয়ে নেব। তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে আলু আর পেঁপে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন সামান্য একটু গরম পানি দিব। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আলু আর পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ঢেকে দিলাম। তো এই যে আমার পেঁপে আলু আর মাংসটা খুব ভালোভাবে কষে এসেছে। আমি এখন এখানে ঝোল দিয়ে দিব। তো আমি এখন এই যে ঝোল দিয়ে দিচ্ছি। তো যে ঝোল দিয়ে দিয়েছি। তো আমার যে মুরগির মাংস, আলু আর পেঁপের ঝোল রান্না হয়ে গিয়েছে। তো আমার আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার আজকের রান্না ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেল দীপা আক্তার সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কে কে এই মুরগির মাংস দিয়ে আলু পেঁপের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।